প্রিয় বন্ধুরা, আসতে চলেছে আইপিএল 2026। আর তার আগে সবচেয়ে বড় আপডেট হলো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। এবার কেকেআর দল তাদের স্কোয়াড নিয়ে খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার মোট 13 জন খেলোয়াড়কে তারা রিটেন করবে এবং তার সাথেই বাকি সব খেলোয়াড়দের রিলিজও করে দেবে। তাহলে কে হতে চলেছে সেই খেলোয়াড়, চলুন জেনে নেওয়া যাক আজকের এই পুরো তালিকাটা। তবে তার আগে যদি আপনি একটি কেকেআর ভক্ত হন, তাহলে আপনার অবশ্যই উচিত এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেওয়া। আইপিএল 2025-এ কেকেআরের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কয়েকজন খেলোয়াড় ঝলক দেখালেও বেশিরভাগই কিন্তু হতাশ করেছিল। আর অধিনায়কত্বের ক্ষেত্রেও রাহানে খুব একটা ভালো করতে পারেননি। তাই 2026 সালে টিম নতুনভাবে আবারও সাজানোর চেষ্টা করা হচ্ছে। এবার কেকেআর মিডিয়ার কাছে জমা দিল এমন 13 জন খেলোয়াড়ের লিস্ট যাদের কেকেআর রিটেন করছে। আর সেই লিস্টের মধ্যে যেই খেলোয়াড়গুলি রয়েছে তাদের নামগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি। প্রথমেই রয়েছে অলরাউন্ডার সুনীল নারিন, দ্বিতীয় খেলোয়াড় রয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, তৃতীয় খেলোয়াড় রয়েছেন রিঙ্কু সিং, চতুর্থ খেলোয়াড় রয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী, পঞ্চম খেলোয়াড় রয়েছেন পেসার হর্ষিত রানা, ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রিটেন হয়েছেন পেসার বৈভব অরোরা, সপ্তম খেলোয়াড় হিসেবে রিটেন হয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ, অষ্টম খেলোয়াড় হিসেবে রিটেন হয়েছেন অলরাউন্ডার রমনদীপ সিং, নবম খেলোয়াড় হিসেবে রিটেন হয়েছেন অঙ্কুশ রঘুবংশী, দশম খেলোয়াড় হিসেবে রিটেন হয়েছেন অলরাউন্ডার অনুকূল রায়, 11, 12 এবং 13তম খেলোয়াড়টি হলেন মনীষ পাণ্ডে, ক্যাপ্টেন রাহানে এবং পেসার চেতন সাকারিয়া। এই 13 জন বাদে বাকি পুরো টিমটিকেই রিলিজ করে দিয়েছে কেকেআর দল, তাও পরবর্তী আইপিএলের জন্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 13 জন খেলোয়াড় নিয়ে কি কেকেআর পরবর্তী আইপিএল 2026 চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান।